এবার আমরা সিনাদা বলে ডাকি, ব্র্যাকেটের টাইগারের নামে উনি খ্যাত, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি এবং দাদা বন্ধুদের এবং আমার সদস্যদের অভিনন্দন জানিয়ে সামান্য দুটো কথা বলবো, কারণ আপনারা আমার নেতৃত্বের কাছ থেকে সব কিছুই শুনেছেন, কিভাবে করতে হবে, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে। আমি একটাই কথা বলবো, কিভাবে ভিত তৈরি করতে হবে, একটা বাড়ি তৈরি করতে হবে। একটা বাড়ি তৈরি করার জন্য পিলার স্ট্রং করতে হবে। পিলার কারা? পিলার হচ্ছে আমরা যত মেম্বার আছি আমরা হচ্ছি পিলার। আর বাড়ির ছাদ, যে বাড়িটা তৈরি হবে, আমার নেতৃত্ব। তো সেজন্য বন্ধুগণ, প্রথমেই বলবো যে আপনারা যে কোম্পানির কাজ করছেন, আমি প্রতিটি ইউনিট এজিএম হয়েছে, আপনারাই ছিলেন, তখনও আমি বলেছি যে আপনারা যে কোম্পানির কাজ করছেন, যে কোনো এরিয়ায় আপনাদের কোনো গেট টুগেদার, কোনো মিটিংয়ে দেখা হয়, তাদের নাম্বারগুলো নিয়ে সাউথের ইউনিটকে পাঠিয়ে দিন, খিদিরপুরে পাঠিয়ে দিন, হাওড়ায় পাঠিয়ে দিন, নর্থে পাঠিয়ে দিন, তাদেরকে মেম্বার করে নিন। আজকে যে জ্বলন্ত অবস্থা চলছে মুখোচোখের, আজকে যদি অনেক মেম্বার আছে যারা মাথাও নাড়ায় না, আওয়াজও দেয় না, আজকে যদি সবাই একসাথে হয়ে নিই, এইসব কোম্পানিকে মানে শিক্ষা দিতে 1 সেকেন্ড লাগে, কারণ আমরা সকলে মিলে কাজটাকে বন্ধ করে দেব। কিন্তু দেখা যাচ্ছে অনেকেও নেই, অনেক মেম্বারও নেই, অনেকে জয়েনও করেনি। আমি চাই প্রতিটি মেম্বারকে বলবো, অনুরোধ রাখবো, আপনারা দয়া করে ভিতটাকে তৈরি করুন, তাহলে আপনার লড়াইয়ের সুবিধা হবে। আরেকটা জিনিস বলবো, আজকে দেখুন হাওড়া, গড়িয়া, বেহালা, খিদিরপুর যে সমস্ত মেম্বাররা এসছেন, আমাদের কিন্তু আরও অনেক মেম্বার আছে। আজকে কিন্তু একটা অ্যানুয়াল জেনারেল মিটিং, যখন আপনাদের কোনো বিপদ হয় তখন কিন্তু আমাদের নেতৃত্বর কাছে আসেন। আমাদের কি কোনো আবদার থাকতে পারে না? না, আপনাদেরই আবদার আমরা মেটাবো। আজকে এজিএমে অনেক মেম্বার আসেননি, আমি ডাইরেক্টলি যোগাযোগ করেছি 60 হেডস, আমি দেখে নেব আমার লিস্টে কতজন এসছে। বেহালায় যোগাযোগ হয়েছে 30 হেডস, কজন এসছে আমি দেখে নেব। এইভাবে নর্থ হাওড়াও দেখে নেবে। এটা তো ঠিক না। বিপদের সময় অ্যাসোসিয়েশন, আর অ্যাসোসিয়েশনের যে কাজটা, তখন কেউ নেই। আরও কিছু সংখ্যক ব্যক্তি যারা এসছেন, নাম হাজিরা দিয়ে চলে গেছেন, এটা কিন্তু ঠিক না। আজকে যদি আপনার কোনো একটা কোম্পানির প্রোগ্রাম থাকে হলে বা কোনো হোটেলে, আপনারা কিন্তু 9টায় যাবেন, 8টা, 6টা, 7টায় ফিরবেন। এটা কিন্তু একটা মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং। কারণ এখান থেকে আপনাদের কাছ থেকে আমাদের কিছু নেওয়ার আছে, আমাদের কাছ থেকে আপনাদেরও কিছু নেওয়া আছে। তো তারা সেই সময়টা দিলেন না। কিন্তু আমি আশা করব প্রতি মিটিংয়ে আপনারা দয়া করে আসবেন সময় মতন এবং যাবেন মিটিংটা শেষ হলে। আর বেশি কিছু বলবো না আমি, কারণ সময়ও খুব কম। আর আরেকটা জিনিস বলবো, ইনফিল্ট্রেশন। এই ইনফিল্ট্রেশনটাকে আপনারা বন্ধ করুন। আমরা জানি কাকের মাংস কাক খাচ্ছে, কিন্তু এখানে দেখছি ডিস্ট্রিবিউটর বন্ধু, ভাই, দিদি, দাদা তাদের পেটে লাথি মারছে। এইটা কিন্তু ঠিক না, এটা আপনারা বন্ধ করুন। লোকটাকে সম্বোধন করুন যে আমার এক ভাই যেভাবেই হোক এই ব্যবসাটা করছে। কিসের জন্য করছে? তার পেট বাঁচাবার জন্য। আমি কিসের জন্য করছি? আমার পেট বাঁচাবার জন্য। কিন্তু আপনারা পরের এরিয়াতে গিয়ে মাল ফেলে আসছেন আন্ডার কাটে। আর আমার এরিয়ার মাল আমি বেচতে পারছি না, আমারও টার্গেট থাকে, আমাকেও প্রাইমারি করতে হয়। অনেকে আছে মাছের তেলে মাছ ভাজে, আমরা কিন্তু কিছু ডিস্ট্রিবিউটর আছি, আমরা মাছের তেলে মাছ ভাজি না, আমরা ঘরে স্টক রেখে কাজ করি, কারণ আমরা ব্যবসা করতে বসেছি।
কিন্তু এই জিনিসটা দয়া করে আপনারা বন্ধ করুন। এরকম অনেক জায়গার খবর আছে, এর এরিয়ায় ওর এরিয়ায় মাল ফেলছেন, আন্ডারকাট করছেন, কোম্পানি কিন্তু সুযোগ পাচ্ছে, কোম্পানি জানছে যে ছেলেটি কাজ করছে তার টার্গেট হয়ে যাচ্ছে। আপনাকে বলছে দাদা আমার এই এরিয়াতে মালগুলো ফেলে দিন, আমি নিয়ে যাব, কোম্পানির সেলসম্যান নিয়ে যাবে। কিসের জন্য? আপনি চিন্তা করলে 1% ঘরে আসছে ঠিক আছে, কিন্তু আপনি কি চিন্তা করছেন আপনার টাকার ব্যাজ? আপনি কি চিন্তা করছেন আপনি যার এগেনস্টে লোন নিয়েছেন, আপনি কি চিন্তা করছেন যে আমার সংসারে টান পড়বে? তা আপনি চিন্তা করছেন না। আমার লিকুইড হয়ে টাকাটা চলে আসুক, প্রাইমারি করব, কোম্পানির কাছে গুড বুকে চলে গেলেন। আপনি কিন্তু বুঝতে পারছেন না আপনার গুড বুক যাওয়া মানে আপনার বিপদ। আজকে আপনি গেলেন, এই মাসে আপনার যা গ্রোথ, নেক্সট মান্থে আপনার বেশি গ্রোথ হয়ে গেছে, তখন কিন্তু আপনার টার্গেট বেড়ে যাবে, আপনাকে গ্রোথ বাড়াতে বলবে। কিন্তু আপনি পরের এরিয়ায় মাল ফেলেছেন, আপনার এরিয়ায় তো বেচেননি, আর ওই ছেলেটি তার কি হবে? তার কাজটা চলে যাবে। কিন্তু আপনারা দয়া করে এই জিনিসটা করবেন না, এর ওর এরিয়ায় মাল ফেলবেন না, কোম্পানি বললেও ফেলবেন না। কেন? কোম্পানি তার স্যালারি, কোম্পানি তার ইনসেন্টিভের জন্য তারা কিন্তু এইটা করবে, আপনারা সেটাতে পা দিচ্ছেন। দয়া করে অনুরোধ করে বলছি আপনারা এতে পা দেবেন না। আর একটা জিনিস বলছি, লোভ। কি লোভ? আজকে অনেক কোম্পানির টার্গেট দিচ্ছে, আপনি যদি আজকে 10 লাখ টাকার মাল তুলতে পারেন আপনাকে আমি 1 গ্রাম সোনা দেব। আপনি কি করলেন? 1 গ্রাম সোনার দাম কত? পেপার খুলে দেখলেন, আরে ভাই 1 গ্রাম তো, হ্যাঁ পাঠিয়ে দিন। টাকা আপনি দিলেন, কোথার থেকে দিলেন? ধার করে, ইন্টারেস্টে নিয়ে। যখন আপনি মালটা এই মাসে নিলেন, সোনাও নিয়ে নিলেন, পরের মাসে যখন আপনাকে বলবে মালটা তুলুন, আপনি কি করে তুলবেন? আপনার গলা অবধি, এখন আপনার বমি করার সময়, তখন কি হবে? আপনি বমি করতে করতে মরে গেলেন, আপনার সোনাও চলে গেল। কোম্পানি যখন মাল তুলবে ওই সোনাটা সমেত তুলবে, মনে করবেন না সোনাটা আপনি খেতে পারলেন। আর যেই টাকা ধার করে আপনি মাল আনলেন সে গেল, আপনার 6 মাস 7 মাস 1 বছর পরে পাবেন। এগুলো আপনারা মাথায় রাখবেন। টার্গেট করুন, সেই প্রোডাক্টের টার্গেট করুন যেটা রানিং আছে, আপনি বেচতে পারবেন, তার উপরে আপনারা ইনসেন্টিভ নিন, তার উপরে আপনি সোনা দানা যা কিছু দিচ্ছে নিন, কিন্তু ওইটা আপনাকে ওই মাসে বেচতে হবে। কিন্তু আপনি রেখে দিলেন, 6 মাস প্রাইমারি করলেন না, কোম্পানি কিন্তু আপনাকে রাখবে না। তখন আপনি আমাদের কাছে আসবেন, আমরাও তখন দেখব যে আপনার ঘরে এত মাল, আপনি টার্গেট করেছেন, এত মাল তুলেছেন কেন? এই জিনিসটা সম্বরণ করুন, লোভ জিনিসটা সম্বরণ করুন, ইনফিল্ট্রেশন বন্ধ করুন। আর একটা জিনিস আমি বলছি, সবচেয়ে বেদনাদায়ক, অনেক ডিস্ট্রিবিউটার আছে এনওসি ছাড়া কাজ নিয়ে নিচ্ছে। আপনি জানেন যে সিনাবাবু এই কোম্পানির কাজ করে, আমার সাথে কি ঝামেলা হয়েছে, আমার ঘরে এত স্টক, আমি মাল তুলব না। আপনার কাছে গেল, বলে আরে সিনাদা যে মালটা বেচে এ তো মাখন মাখন, মাল ফেলো টাকা নাও। আপনি কি করলেন? চুপ করে নিয়ে নিলেন। আপনি চিন্তা করলেন না যেই সিনাবাবু এতদিন এই এরিয়ায় কাজ করে বাকি দিয়ে ক্যাশে বেচে তারা একটা তৈরি করেছে, সেইটা আপনি নিয়ে নিলেন, সেটাও আপনার টিকবে না, সেটাও আপনি টেকাতে পারবেন না। কারণ রাত আর দিন হয়, একটা দীর্ঘ নিঃশ্বাস আছে। আজকে আমি কিন্তু কিছু, আমি কমজোরি, আপনাকে কিন্তু কিছু বলতে পারবো না। আমি যে দীর্ঘ নিঃশ্বাসটা ছাড়বো ওইটাই আপনার ব্যবসার ক্ষতি। আপনি নিন, এনওসি নিয়ে আসুন, কোম্পানিকে বলুন আপনি এনওসি নিয়ে আসুন, আমি কাজ নেব। আমি যদি গ্ল্যাডলি ছেড়ে দিই তাহলে নিশ্চয়ই নেব। এইটা আপনারা মাথায় রাখুন। আর কিছু বক্তব্য রাখবো না, সবই শুনেছেন, আমার প্রিভিয়াস বক্তারা সবই বলে দিয়ে গেছে। শুধু একটাই জিনিস, 3টে পয়েন্টের উপরে আপনাদের বলছি, লাস্টেও বলে যাচ্ছি বক্তব্য শেষ করার আগে। 1, উইদাউট এনওসিতে কাজ নেবেন না। 2, ইনফিল্ট্রেশন করবেন না। 3, আপনারা একত্রিত হন,
প্রতিটি কোম্পানির ডিস্ট্রিবিউটার যারা আছে তাদেরকে এক ছাতার তলায় আনুন, আমরা সংঘবদ্ধ হই, আমরা লড়তে সুবিধা হবে। কোম্পানি আমাদের কাছে মাথা নিচু করতে হবে, এখন অনেক ডিস্ট্রিবিউটার কোম্পানির কাছে মাথা নিচু করছে, সেটা মাথায় রাখুন। নমস্কার, শুভ ধন্যবাদ সন্ধ্যা। সিনহাদা।